আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। প্রায় 11:15 বাজে, দুপুরবেলা, অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। বৃষ্টি হয়েছে সকালে এবং গতকালও বৃষ্টি হয়েছিল সারাদিন। এই রিমঝিম বৃষ্টির ছন্দ থেকে একটু বিরতি এসেছে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, সকালে ছাদ বাগানে আসতে পারিনি, এখন এলাম। তো আজকে যে ফুলটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, এটা হচ্ছে কলাবতী ফুল। তো এই ফুলটি আমরা ছোটকাল থেকে দেখেছি, আমাদের স্মৃতি বিজড়িত এই ফুল। শৈশবে আমরা এটাকে বলতাম কলা ফুল, এখন এটাকে বলি কলাবতী ফুল। এবং এটার আরেকটি ভদ্র নাম আছে বাংলায়, সেটিকে বলে সর্বজয়া। এই সর্বজয়া নামটি বেশি প্রচলিত না, তবে কলাবতী ফুল নামেই বেশি পরিচিত হয়, যদিও গ্রামাঞ্চলে এখনও এটাকে কলা ফুল বলে। তো এই ফুলটি দেখাচ্ছি, দুই রকমের। একটা ফুল হচ্ছে চিকন পাপড়ির অরেঞ্জ কলাবতী বা ফুল, বৃষ্টি বিন্দু এর মধ্যে রয়েছে, খালি চোখে দেখলে বোঝা যাবে। বৃষ্টি ধোয়া ফুল, অনেক সুন্দর। আর দূরে যে ফুলটি ফুটেছে এটা লাল কলাবতী, লাল কালারের ফুল, বৃষ্টি পড়ে আছে সুন্দর করে। আমার আরতি আছে, একটা হচ্ছে হলুদের মধ্যে স্পট লাল কলাবতী, আর একটি হচ্ছে ভেরিগেটেড হাইব্রিড কলাবতী। তো এই গাছটি অনেক বেশি হয়েছে, কিছুদিন আগে নতুন করে করেছি। এখন দেখুন গাছটি অনেক জোর দিয়ে অনেক বেশি হয়েছে। তো মাঝে মধ্যে গাছগুলোকে রিপোর্টিং করতে হয়, নতুন জায়গায় দিতে হয়, তখন গাছ বেশি হয়। একটু দূর থেকে দেখাচ্ছি। গাছের জায়গা বেশি লাগে, বেশি জায়গা লাগে। বেশি জায়গা না দিলে কলাবতী গাছটা ছড়াতে পারে না। এটা যেহেতু কন্দ থেকে বা নিচের দিক থেকে বাড়ে, এই জন্য নিচে প্রশস্ত জায়গা দিলে ভালো হয়। তো পরিচর্যা হচ্ছে, এই গাছে যখন ফুল ধরবে, এটা তো একবার ফল মারা যায়, ঔষধি গাছের মতো, মানে যে একবার ঔষধি গাছ বলে, কিন্তু ভেষজ গাছ না, ঔষধি গাছ মারা যায়, যেমন ধান গাছ, কলা গাছ, বিভিন্ন শস্য এইসব। তো এই কলাবতী গাছটাও একবার ফলন দিয়ে মারা যায়। তো যখন গাছের একটা গাছে ফুল ফুটে, ফুলটা শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন সেটাকে কেটে ফেলে দিতে হবে, তাহলে পাশের গাছটি আর করতে পারবে। এবং এই গাছের পরিচর্যা হচ্ছে, এই যে যেমন ধরেন মরা পাতা, এই যে মরা পাতা, নষ্ট হওয়া পাতা থাকা অকেজো পাতা, এগুলোকে ছাঁটাই করে দিতে হবে, অপ্রয়োজনীয় গাছগুলো কেটে দিতে হবে এবং ভালো ভালো চারাগুলো রাখতে হবে, তাহলে ফুল সুন্দর হবে, ফুল বড় হবে। এই হচ্ছে দুই জাতের দেখালাম, আর 3 জাতের ফুল এখনো ফুটে নাই। তো আরেকটা গাছেও লাল ফুল ফুটে, কিন্তু এটার পাতাটা সাদা সবুজ। আর আগের যে গাছটা দেখালাম, ওই যে এটা হচ্ছে সবুজের সাথে লাল মিক্সড করা, গাছের কাণ্ডটাও লাল, পাতার কিনারাও লাল, এবং আর এটা হচ্ছে গাছের পাতাটা হালকা সবুজ। এবং হলুদ কলাবতী গাছের ফুলের পাতাটাও, এইখানে এই গাছটাতে লাল ফুল ফুটে, তবে এই যে লাল ফুল ফুটে মরে পচে গিয়েছে। এইখানে আবার কলি এসেছে আরেকটা গাছে, এই দিক থেকে দেখেন এটাকে ফুল ধরা শেষ, কিন্তু আরেকটা স্টিক বের হয়েছে, এখানে ফুল ফুটবে। আর এইখানে আরেকটা গাছে ফুল ফুটা শেষ, এখানে বীজ এসেছে।
বীজ, এখান থেকে বীজ হবে, তবে এটা শুকিয়ে ঝরে যেয়ে বীজ হতে পারে, কিন্তু বীজের চারার চেয়ে নিচের গোড়া থেকে এই যে নতুন চারা এসেছে, যে নতুন চারাটা এসেছে অনেক সুন্দর পাতাটার মধ্যেই দেখেন অনেক ডিজাইন করা। এটা কিন্তু খালি চোখে দেখলে ভালো বোঝা যাবে, যেহেতু বৃষ্টি হয়েছে একটু পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়েছে, তো সুন্দর লাগছে দেখতে, পাতায় পাতায় পানি পড়ে আছে, দেখতে ভালো লাগছে। তো এই গাছগুলো আপনারা লাগাতে পারেন, যদি মাটিতে লাগান তাইলে তো অনেক বড় জায়গা পাবে, ছাদ বাগানে, টবে, ড্রামে লাগাতে পারেন, এতে অনেক সুন্দর গাছ হবে। তো এইখানে তো 3 ধরনের ফুল দেখালাম, 3 ধরনের গাছ, 2 ধরনের ফুল, আর আরেকটা গাছ আছে, সেই গাছটা আমি দেখাতে অন্য প্রান্তে চলে এলাম ছাদ বাগানের। এই গাছটা হচ্ছে ইয়েলো ভেরিগেটেড হাইব্রিড কলাবতী। এই পাতাটা ভেরিগেটেড, এই গাছটা আরও বড় হবে, তখন আরেকটু ক্লিয়ার বোঝা যাবে, তখন যখন ফুল ফুটবে আরেকদিন আরেকটা ভিডিও দেখাবো। এটাতে যে হলুদ ফুলটা ফুটে, ফুলের মধ্যে একটু হালকা সাদা সাদা দাগ দেওয়া থাকে, পাতাটাও ভেরিগেটেড মানে দাগ দেওয়া, এটা হাইব্রিড। এবং এই গাছটা ফুলটা একটু আনকমন, তো এই ফুলটা যখন ফুটবে আরেকদিন দেখাবো। তো বন্ধুরা, গাছ লাগান, ফুলের সাথে থাকুন, পরিবেশ সজ্জিত করুন, পরিবেশ ভালো রাখুন, মন ও শরীর সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।